আর বাড়ি থেকে তার তো ঈদ করার জন্য খরচের দরকার, তাহলে কি নিয়ে সে ঈদ করবে? 6 দিন শ্রমিকরা আগেই কাজ করে দিয়েছে আগাম। সেক্ষেত্রে মার্চ মাসে কিন্তু হিসেব অনুযায়ী শ্রমিকদের কাজ পরিপূর্ণ। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে আজকে ঈদের আগে, যেহেতু 21 মার্চ ঈদ হবে, ঈদের আগে শ্রমিকদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে ঈদের বেতন ভাতা ঠিক মতো পাবে কিনা, সময় মতো পাবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে শ্রমিকদের ঈদের বেতন ভাতা নিয়ে কেন শ্রমিকদেরকে মিছিল করতে হবে, কেন আন্দোলন করতে হবে, কেন অভিযোগ দিতে হবে? কারণ ঈদ তো হঠাৎ করে আসে না। ঈদ একটা বছরের নির্দিষ্ট তারিখের মধ্যে ঈদ আসে। এটা একটা প্রস্তুতি অবশ্যই প্রতিটা শিল্প প্রতিষ্ঠানের আছে। এখানে এবার 21 মার্চ যদি ঈদ হয়, তাহলে এই জানুয়ারি মাস থেকে গার্মেন্টস শ্রমিকদের কিন্তু 6টা শুক্রবার আগাম খাটিয়ে নেওয়া হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তার মানে মার্চ মাসের যে 21 তারিখের পরে যে ছুটি হবে, এই ছুটির যে 6 দিন শ্রমিকরা আগেই কাজ করে দিয়েছে আগাম। তাহলে ঈদের ছুটি আছে 3 দিন, শুক্রবারের মধ্যে একদিন, প্রায় 30 তারিখ হয়ে যায়। সেক্ষেত্রে মার্চ মাসে কিন্তু হিসেব অনুযায়ী শ্রমিকদের কাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে অনেকে বলছেন যে 7 কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে আইনের মধ্যে। তাহলে আইনের কথা বলে এখানে শ্রমিকদের কিন্তু ঈদের আনন্দ থেকে, শ্রমিকের পরিবার থেকে, শ্রমিক মা বা ভাই বোন গ্রামে যাবে, 10 দিন ছুটি দিয়ে শ্রমিক কি করবে? যাওয়া আসার ভাড়াই পাবে না সেখানে। আর বাড়ি থেকে তার তো ঈদ করার জন্য খরচের দরকার। তার নিজের বেতনই নিজে না পায়, তাহলে কি নিয়ে সে ঈদ করবে? এর ছাড়াও বোনাস কত দিবে, কখন দিবে, এর কোনো নির্দিষ্ট কোনো মানদণ্ড তৈরি করা হয়নি এখন। আমি মনে করি যে প্রতিটা শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকরা মালিকদের আপন করে নেওয়ার জন্য অনেক মালিক চেষ্টা করেন, কিন্তু এক্ষেত্রে ঈদের আনন্দ থেকে শ্রমিকদেরকে বঞ্চিত করা হলে শ্রমিকদের মনে কিন্তু একটা কষ্ট থেকে যাবে। যার কারণে মালিকদেরই দায়িত্ব শ্রমিকদেরকে ঈদের আনন্দের সঙ্গে আরো সম্পৃক্ত করা, ভালোভাবে শ্রমিকরা যেন ঈদ করতে পারে, ঈদ করে বাড়ি থেকে যেন আসতে পারে। এই জন্য মার্চ মাসের বেতন এবং ঈদ বোনাস 20 রমজানের মধ্যে আশা করি পরিশোধ করবেন।